একটা বাচ্চা ছেলে বেলুন ফেটে গেছে, বলে মজা হয়েছে, কিরম হচ্ছে, সে হ্যাঁ এখন কাঁদতেছে, আর আরেকজন বলতেছে বলে কিরম মজা, ভালো, সে ফুর্তি পাচ্ছে। মোটা সোটা ফুলকো ফুলকো পরাটা একদম একদম দেখছেন, খুব সুন্দর একদম হয়েছে দেখুন, একদম গদি গদি মতো না, একদম গদি একদম, হ্যাঁ হ্যাঁ বালিয়ার মতো না একদম, দেখছেন হ্যাঁ ওটা একদম খুব সুন্দর, খেয়ে মজা আসবে বন্ধুরা এইসব জিনিস একদম। এই দেখুন আরো একখানা হয়ে গেল, দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন, একদম যেন উপর থেকে একটা বালিশ পড়লো। হ্যাঁ ঠিকই, একদমই তাই। এবার একটা আপনাদের আমি কেটে দেখাই। হ্যাঁ এই যে পরোটা, মূলো শাকের পরোটা বন্ধুরা, এই যে ধোঁয়া উঠছে দেখুন, ও ভিতরটা বন্ধুরা দেখুন কত সুন্দর, দুর্দান্ত দুর্দান্ত গরম বন্ধুরা, আমি দেখাতে পাচ্ছি না। হ্যাঁ এই দেখুন একদম দুর্দান্ত পেস্ট হয়ে গেছে চারিদিকে, কত সুন্দর বন্ধুরা পুর দেখুন একদম গরম গরম একদম লোভনীয় একদম, হ্যাঁ দেখুন মজা এসে যাবে একদম। কেমন লাগছে মা? দারুন। এই দেখুন জোর, দুটো পার্ট আলাদা হয়ে গেছে, দেখছেন। দাও আবার ঢাকনা বন্ধ করে দাও, এই দেখুন, হ্যাঁ আবার ঢাকনা খুলে দাও, এই দেখুন এত গরম তো বন্ধু, এই দেখুন নিজস্ব একটা ব্যাপার রয়েছে, এলে বুঝতে পারবেন। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্রিজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আপনারা তো অনেকে অনেক রকম পরোটা খেয়েছে, হ্যাঁ, কিন্তু আজকের যে পরোটাটা বানাতে চলেছি একদম অসাধারণ পরোটা, সাদামাটা পরোটা, ঘরোয়া কায়দায় বানাবো, আর টেস্টি হবে একদম ফাটাফাটি, আর সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে, বিনা ঝামেলায় হবে, চটপট হবে, গরমে একদম গরম গরম পরোটা এই শীতকালের সময় জমে যাবে। আর এই পরোটার সঙ্গে কিচ্ছু লাগবে না, এই শুধু পরোটা ম্যাচ ম্যাচ করে খেয়ে ফেলবে বন্ধুরা। হ্যাঁ আমাদের এখানকার ভাষাই এইরকম। আর দেখুন একদম তাজা মূলো পাতা দিয়ে আজকে আমি মূলোর পরোটা বানাবো বন্ধুরা, মূলো না মূলো পাতা দিয়ে, দেখুন কিরম কায়দায় বানাই, আর এর মধ্যে কি কি মশলা দিই তাও দেখতে থাকুন। গরম গরম মূলো পাতার পরোটা একদম জমে যাবে বন্ধুরা, চলে আসুন বন্ধুরা। মূলো শাকের পরোটার জন্য আমি মূলো শাকটা কেটে নেব, আর ধনে পাতা আছে, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা। বন্ধুরা আজকে দেখুন জমজমাটি মূলো, আর এটা কিন্তু অন্য রকমের মূলো, দেখুন অন্য রকমের মানে এটা হচ্ছে লালচে মূলো, সুন্দর মূলো দেখুন কত সুন্দর। হ্যাঁ কিন্তু আজকে হচ্ছে আমাদের মূলো বাদ, হ্যাঁ একদম অন্যদিন বন্ধুরা মূলো নি শাক বাদ দিই, পাতা বাদ দিই, মি মি করে কুঁচোতে হবে বন্ধুরা, আর কুঁচোনো একদম মি মি করে কুঁচোতে হবে, আর সব বন্ধুরা কুঁচোতে পারবে। আর এই একদম সাদা মাটা রেসিপি, কিন্তু টেস্ট হ্যাঁ অন্য পরোটার চেয়ে এর টেস্ট অনেক গুণ বেশি বন্ধুরা। আজকে দেখুন আমরা মূলো ফেলে মূলো পাতা নিচ্ছি, মানে মূলো শাক, হ্যাঁ মূলো আজকে নিচ্ছি না কিন্তু, তার মানে নিচ্ছি না ফেলে দিচ্ছি, মানে বাদ না, ওটা বাড়িতে খাওয়া হবে। দেখবেন বন্ধুরা কত সুন্দর লাগে, এটা কিন্তু ফেলে দেওয়ার জিনিস না, না হেভি খেতে লাগবে একদম। আগের বারে আমাদের যে মূলোটা আনলাম সেটা সাদা রঙের মতন, এটা কিন্তু দেখুন এটা হচ্ছে এমনি মূলো, এটা হচ্ছে আমাদের এখানকার দেশি মূলো। হ্যাঁ আগে নিয়ে এসেছিলাম বোম্বাইয়ের মূলো। আজকের বন্ধুরা মূলো ফেলে মূলো শাকের রেসিপি, মূলো শাকের পরাঠা। ওহ যা লাগবে না একদম এই সময়, ঠান্ডার সময় বন্ধুরা মূলো পাওয়া যাচ্ছে, আর মূলো শাক তো হেভি দারুণ জিনিস, আর খুব সুন্দর কুচোচ্ছে। আপনারা বন্ধুরা কারা কারা কোনোদিন মূলো এই শাক খেয়েছেন কমেন্ট করে লিখে জানাতে পারেন, মূলো কারা খান করলে হবে না। হ্যাঁ হ্যাঁ আস্তে 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 খুব কচি শাকটা। আর এখন বন্ধুরা এই সময়টি খেয়ে নিতে হবে, এখন শাকের দাম কম বন্ধুরা। হ্যাঁ মাত্র 5 টাকা দিলে মূলো পাবেন, শাকও পাবেন। হ্যাঁ ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক,
মানে আপনি তো শাক কিনতে যাচ্ছেন না, আপনি তো কিনছেন মূলো। হ্যাঁ মূলোর সঙ্গে মূলো শাক বন্ধুরা পাওয়া যায়, মানে ফেলে দেওয়ার জিনিস না। ফ্রিতে পাওয়া যাচ্ছে হ্যাঁ, শাকটা। ওটা ফেলবেন না, না। ভালো তো। আর এইভাবে যদি বন্ধুরা পরোটা বানান দেখবেন মূলো ফেলে সত্যি মূলো শাকই খাচ্ছে। হ্যাঁ মানে মূলো শাকের জন্য মূলো কিনছেন দেখবেন, মূলোর জন্য শাক না, শাকের জন্য মূলো। এবার পেঁয়াজটা কেটে নেবো বন্ধুরা। কি দারুণ ব্যাপার। হ্যাঁ, এ একদম সাদা মাটা এসিবি, কিন্তু আমি তো বারবার বলছি অসাধারণ হেভি taste খেতে পরোটা। লাগবে, হেভি হ্যাঁ। হেভি হেভি। আর এর একটা ও নিজস্ব একটা হুম, খুব সুন্দর একটা সেন্ট থাকে এ পাতা। অবশ্যই হ্যাঁ। অবশ্যই। আপনারা বন্ধুরা অনেক রকমের সবজি নিশ্চয়ই খাচ্ছেন বা খান শীতকালের সময়। এবার এইভাবে যদি মূলো কিনে নিয়ে আসেন, যদি পাতা যদি থাকে না, সে পাতা না ফেলে ওই পাতা দিয়ে কিন্তু বানাতে পারবেন, দেখবেন কত সুন্দর লাগবে। আমার মা তখন এই মূলো পাতা হুম, বিভিন্ন রকম রেসিপি করতো, খুব সুন্দর টেস্ট। হ্যাঁ, আর এর নিজস্ব যে যার একটা নিজস্ব একটা অন্যরকম স্বাদ থাকে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মূলো অন্য, মূলো শাক কিন্তু অন্য। হ্যাঁ। হ্যাঁ, বললাম না যে মূলোর মতো না, মূলোর মতো না, অন্য রকম লাগবে এটা। হ্যাঁ আর মা কিন্তু খুব সুন্দর করে কাটছে। ভাবি ঠিক আছে নাকি আরো করবে? তোমার মা দেখো। সুন্দর কাটছে, তোমার দাদু এর চেয়ে আরো সুন্দর কাটছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো অনেকবার বন্ধুকে বলেছি আমার দাদু হচ্ছে খুব দারুণ শাক কাটতে পারত। তবে কিন্তু খুব টাইম ধরে কাটতো। হ্যাঁ, ধৈর্য, বললে হবে না যে ধৈর্য ছিল উৎপাত একদম। করতে হবে। হ্যাঁ, ধৈর্যের কিন্তু ব্যাপার এত থাকে না। সুন্দর কাটতো একদম। অনেক লোকজন বলতো হুম। যে সত্যি তুমি এত সুন্দর শাক কাটছো। হ্যাঁ, এ শাক নয় বন্ধুরা, সেটা একটা অন্যরকম শাক। হ্যাঁ, সে শাক হচ্ছে তাকে যাকে বলা হয় আমাদের এখানে মাঠে ফেলে, আমাদের একটা মাঠে অবশ্য ফেলেছি, আমরা ফেলেছে না? ফেলেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তারা বলেছে, মাঠে গিয়েছিলে দেখতে? হ্যাঁ তারা বলেছে আচ্ছা দিয়ে আসবো, তুলে দিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ, ধৈর্য অনেক বড় জিনিস বন্ধুরা। ধৈর্য থাকলে সবসময় সেরাই হয়। সবার ধৈর্য সমান না বন্ধুরা, দেখবেন বিভিন্ন কাজে। বন্ধুরা যার ধৈর্য হুম, মানে কি বেশি, সে অনেক দূর যাবে বন্ধুরা। অবশ্যই অবশ্যই। কারণ সে তো উৎপাত করবে না। হ্যাঁ, কিন্তু যে অধৈর্য কিন্তু অসুবিধা আছে। হ্যাঁ, সে এখানে গিয়ে হুড়ুহুড়ি করবে, সেখানে গিয়ে হুড়ুহুড়ি করবে বন্ধুরা, কি করে কি হবে? অনেকে দেখবেন বন্ধুরা হ্যাঁ। সেলুন দোকানে গিয়ে বলে দাদা আমার কাজে খুব ব্যস্ত আছে, হ্যাঁ। আমাকে আগে দিতে হবে ওনার চেয়ে। হ্যাঁ। আর সে বসে আছে 1 ঘন্টা ধরে। হ্যাঁ, পরে লাইন নেবে না, বলে আমাকে আগে দিতে হবে, বাবা, আমার এটা এখানে গল্প যেতে হবে, বলে করতে না, হবে, মজার এই গল্প করতে কিন্তু। হবে। আর আগে তাকে দিল, হুম। দেওয়ার পরে সে দেখে না চা দোকানে বসে বসে হ্যাঁ গল্প করতেছি। আমি বলি বাহ ভালোই মজার তো। আমি বলি হ্যাঁ দাদা কি হলো তাহলে? বলে না তো বসে থাকবো ওখানে, ও, আমি বলি, এখানে 5টা লোকের সঙ্গে বসে বসে গল্প করি। হ্যাঁ, আমি বলি আচ্ছা বাহ। ভালো কায়দা তো। হ্যাঁ, তবে সব মানুষ সমান নয়, না না না, আবার কিছু কিছু মানুষের সত্যি কাজ থাকে, হ্যাঁ হ্যাঁ ওই জন্যই তো মুশকিল হয়ে যায় বন্ধু। হ্যাঁ, হ্যাঁ। যা সত্যি কাজ আছে তার আর হবে না ভাগ্যে। হুম, ওরা মিচমিচি বললে কি করে হবে, সত্যি কথা বললে হ্যাঁ। সুবিধা হয়। ভাবি বলো। ওই যে মূলো যে শাক, মূলো তো ওখানে রেখে দেওয়া হয়েছে, তো ওইগুলো নেওয়া হবে না? ওই উপরে ওই পাতাগুলো? ওইগুলো যেগুলো একদম কচি কচি পাতা আছে, মাঝের পাতা, ওগুলো নেওয়া হবে। আচ্ছা বেছে আচ্ছা বেছে নেবো। আচ্ছা আচ্ছা, না ওখানে অনেক আছে না শাক। হ্যাঁ, ওই যে মাঝে পাতা আছে না, ছোট ছোট পাতা, হুম, ওগুলো অসাধারণ টেস্ট হয়। ওই ডাঁটাগুলো নেওয়া হবে না? না, ডাঁটা বাদ, আচ্ছা, এই দেখুন, ডাঁটা চলবে না যে। ডাঁটা বাদ বন্ধুরা, দেখুন। এই হচ্ছে মূলো শাকের রেসিপি। এদিকে বন্ধুরা মূলো শাক কাটা হচ্ছে, আর কি ঝাঁঝালো একটা গন্ধ আসছে সুন্দর। মূলো শাক কাটলে কি হবে, এদিকে ভাবি যে কাঁচা লঙ্কা কাটছে না, তাতে থেকে জোরালো ঝাঁঝ আসছে একটা, না? হ্যাঁ ঠিকই হ্যাঁ? বলেছে। মূলো শাক কাটলে কি হবে? তোমার খুব ঝাল আছে, লঙ্কাটা খুব ঝাল। ঝাল ঝাল যারা খেতে পছন্দ করেন ঝাল দেবেন, হুম। আর যারা খেতে পছন্দ করেন না অল্প ঝাল দেবেন, এতে কোনো অসুবিধা নেই। এর জন্য ঝালের মতো বন্ধুরা মজার জিনিস আর নেই। ধনে পাতা। হ্যাঁ, ওহ বড় বড় একদম। হ্যাঁ, আমি কিন্তু এই দুটো গাছ মাত্র। এই হুম, পাতা নেব, এই ডাঁটা নেব না। আমাদেরও যখন এই ডাঁটা হয়েছিল, কিন্তু অন্য রেসিপি হয় বন্ধুরা। একটা অনেক ঝাড় হয়েছিল। হ্যাঁ হয়তো এক একটা এত গাছ। বড় হয়ে যায়। এবছরও ফেলেছি। হয়েছে, তবে মোটামুটি, হয়েছে হ্যাঁ। হবে। আমি বলছি বন্ধুরা ঝাল,
অনেকে দেখবেন চোখ থেকে জল পড়ছে তবুও ঝাল খাচ্ছে, এত ঝাল খেতে পছন্দ করে তারা। ঝাল অন্য জিনিস, ঝাল দিলে মনে হয় যেন তবে যেন তার খেয়ে শান্তি হলো বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, মশলা যা পারে হোক। হ্যাঁ, ঝালেরও ব্যাপার স্যাপার আলাদা। ধনিয়া পাতাও কাটা কমপ্লিট, আর এদিকে আমার মায়ের মোটামুটি শাকও কাটা কমপ্লিট, মূলো শাক। আমি এতে দিকে কয়েক কোয়া রসুন নেবো। রসুন, মূলো শাকগুলো আমি ধুয়ে তুলে নেব। কি সুন্দর না? আর বন্ধুরা এই দেখুন এখানে মূলো শাক এইভাবে কেটে কেটে কুচিয়ে কুচিয়ে ধুয়ে নেওয়া চলছে। এই পাতা কিন্তু দেখলে বোঝা যাবে না যে এটা মূলো পাতা। কাটার পরে কিন্তু সহজে বুঝতে পারা যায় না, না কিন্তু ধনে পাতা কাটার পরে বোঝা যাচ্ছে ধনে পাতা, কিন্তু মূলো পাতা বন্ধুরা বোঝার উপায় নেই। আর জলটা দেখুন কালার চেঞ্জ হয়ে গেল। বন্ধুরা, মূলো শাকের পরোটার জন্য আমি এবার এই যে ময়দা নেব, এই 1 বাটি, দেখুন 1 বাটি, 2 বাটি, আর এই 3 বাটি নিলাম। আর দেখুন বন্ধুরা এর মধ্যে কি দিই, অল্প একটু নুন, নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, কম বেশি করে দেবেন। হ্যাঁ, এর জন্য কোনো অসুবিধা নেই, নুন। হ্যাঁ, আর এবার বন্ধুরা এই যে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে চিনি গুঁড়ো করা বন্ধুরা। হ্যাঁ, এটা ডেলা হয়ে গেছে, হ্যাঁ ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডার জন্য জমে গেছে আর কি। একটু হালকা মিষ্টি দিলে খুব সুন্দর পরোটা, খুব সুন্দর হবে। আর এর মধ্যে দেব, এটা দিলে অসাধারণ একটা ফ্লেভার হবে, আর সবাই খেতে পারবে, হজমেরও কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, এই দেখুন এটা হচ্ছে জোয়ান বলা হয়। হাতে একটু এইভাবে নেবেন আর দিতে থাকবেন। সেই জন্য তো বন্ধুরা বলা হয় বাড়ির জিনিস হচ্ছে সেরা জিনিস। দেখুন আপনি আপনার সুবিধার মতো বানিয়ে নিতে পারবেন, স্বাদ চেঞ্জ হবে, মুখে পড়লেও স্বাদ চেঞ্জ হবে, দারুণ লাগবে, এত সুন্দর লাগবে। হ্যাঁ, আর অল্প একটু, যেহেতু এটা হচ্ছে পরোটা হচ্ছে বন্ধুরা, সেহেতু ওটা দিতে কিন্তু সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, এই যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওই চামচ 2 মতন দিলাম। হ্যাঁ, সাদা তেল। হ্যাঁ, এটা হচ্ছে সূর্যমুখী তেল, সামান্য দিয়েছি, খুব বেশি দিই না বন্ধুরা। এবার এটা ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি, পরাঠা রেসিপি। এই সময় শীতকাল, পরাঠা কিন্তু খেতে বেশিরভাগ মানুষজন ভালোবাসে। হ্যাঁ, আর পরাঠা তো অনেক রকমের হয়, বাড়িতে এমনিতে হয়, কিন্তু আপনারা যদি একবার বানান এইভাবে মূলো শাকের পরাঠা, তাহলে বন্ধুরা দেখবেন যে অন্য পরাঠা থেকে অনেক কিন্তু ভালো লাগবে। আর এখানে দেখুন মূলো বাদ, এখন নিয়েছি মূলো শাক। মূলো শাকের পরাঠা দেখবেন দুর্দান্ত। অনেকে হয়তো মূলো শাক ফেলে দেন বা মূলো পাতা ফেলে দেন, বাইরে থেকে মূলো কিনে নিয়ে আসেন, অনেক এরকম পাতা থাকে, আপনারা বানাতে পারবেন। আত্মীয়রা এলে আগে এই মূলো শাকের পরোটা বানিয়ে দেবেন। হ্যাঁ, মূলোটা দেবেন না। না, হ্যাঁ, ওরা খেয়ে বাড়িতে গিয়ে আবার বানাতে থাকবে। হ্যাঁ, এতটা সুন্দর টেস্ট হয় বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এই যে মেখে নিয়েছি, একদম মিক্স করে নিয়েছি। এই যে এবার এর মধ্যে আমি অল্প একটু জল দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা জল দিচ্ছি, অল্প অল্প করে দেব। হ্যাঁ, আর এর ডোটা হবে, খুব শক্ত হবে না আর খুব নরম হবে না, মিডিয়াম হবে। হ্যাঁ, তার মানে বন্ধুরা সবসময় সব জিনিসকে হালকা চালে নেওয়া একদমই উচিত না। এই যে বন্ধুরা মূলোর সঙ্গে এমনি দিয়েছে বলে হয়তো নিয়ে চলে এসেছেন, ভাবছেন কি খারাপ জিনিস, কি জিনিস আছে, না,
এ কিন্তু দারুণ লাগে কিন্তু অ্যাকচুয়ালি। আর আমি বা কি বলবো, অনেক বন্ধু নিশ্চয়ই জানে যে এটা কত সুন্দর হয়। মা ঠাকুমারা হ্যাঁ। তারা জানে হ্যাঁ, হ্যাঁ। এর কত গুণাগুণ আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। এর গুণাগুণ আছে। হুম। যখনই পরোটা বানাবেন এই রকম মুঠো করবেন, এরম মুঠো করে এরম চাপ দেবেন আর মাখাবেন, সে খুব সুন্দর হবে বন্ধুরা মাখানো। এই রকম মানে থাসা বলে একে। সব জিনিস ছোট থেকে ছোট কাজেরও বা বড় থেকে বড় কাজেরও সেখানটায় আরো ভালো করার একটা সুযোগ থাকে। হ্যাঁ, এগুলো টিক্স তার মানে। হ্যাঁ, এই রকম থেসে নিতে হবে, একটু টাইম ধরে নিতে হবে। মাখানোরও তার মানে কায়দা আছে, টিক্স আছে। মাখানো তো কায়দা থাকবে। আরো অল্প একটু জল দেবো। নিজেরা বানালে নিজেরা অনুমান করে নিতে পারবেন যে কি রকম হচ্ছে। কাজ করতে করতে কাজ নিজে থেকেই আন্দাজ হয়ে যায় বন্ধুরা। এইগুলো একদম বন্ধুরা সত্যি কথা। হ্যাঁ, কেননা একদম দেখবেন বাড়িতে যখন রান্না বা কোনো রেসিপি এমনি বাড়ির খাবার সবসময় বন্ধুরা এমনটা না যে 5 গ্রাম মেপে দিলাম, 2 গ্রাম এরকম মেপে দিলাম পাল্লাতে, হ্যাঁ 10 গ্রাম মেপে দিলাম, সবসময় কিন্তু দেওয়া সম্ভব না। বেশিরভাগ কিন্তু মাপা হয় না, আমি বেশিরভাগ কথা বলছি। হ্যাঁ, 2-1 কে করলো জানি না। অ্যাকচুয়ালি বন্ধুরা আন্দাজটা দেখবেন বাড়ির রান্নার সময় বেশি সব থেকে কাজ দেয়। পাল্লা বাটখায় রান্না হয় বন্ধুরা, জানি না এই 5 গ্রাম 10 গ্রাম 4 গ্রাম এটা বন্ধুরা হিসাবের হিসাব। বাদ বাকি এমনিতেই কেউ চামচ মেপে করে আর কেউ এমনিতে আন্দাজ মতো করে। দেখবেন সেগুলো ময়রা দোকানে হয়, ওই ছানা মেপে দেয়, কারণ অনেক রকম প্রবলেম আছে। ছানা মেপে দেবে আর রসগোল্লা গুনে নেবে, হ্যাঁ সেই জন্য ব্যাপার আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দোকানগুলোতে না করলে অসুবিধা আছে, তাই তো? এই যে এত কেজি এত পিস হবে, এবার কেউ যদি চট করে একটুখানি খেয়ে নেয় ও মালিক বুঝতে পারবে। বাহ, সত্যি অনেক দামি জানার বিষয় তো সত্যি। অনেক আমি একজনকে কারিগরকে আমি জিজ্ঞেস করেছিলাম, আমি বলি তোমরা থাকো, তোমরা ছানা ফানা খাও না? টুক করে দুমুখো ফেলে দিল খানিকটা। বলে দাদা খাওয়ার উপায় নেই। কেন? বলে আমার তো মেপে দিয়েছে আর এত পিস গনে নেবে, অনেক কাজ আছে। এবার খেতে পারি সাইজ 19-20 করে দিলে তখন খেয়ে নিতে পারি। সাইজটা 19-20 করলে সাইজ বলে তাও অসুবিধা আছে, দেখতে বাজে লাগবে, তার চেয়ে না খাওয়াই ভালো আমাদের। হ্যাঁ, বলে ওই যে অ্যাকশন আছে, ওই যে ঝাঁঝ বেরোয় ওতেই আমাদের খাওয়া হয়ে যাবে। আচ্ছা, আমি বলে আচ্ছা ঠিক আছে, মানে ওতেই শান্তি, ওতেই শান্তি করতে হবে বন্ধুরা। হ্যাঁ, লাস্টে গল্প আছে না, যদি না খেতে পারে কি হয়, ওই লাফিয়ে। হ্যাঁ, আপনারা গল্পটা নিশ্চয়ই জানেন, আঙ্গুল ফল টক। হ্যাঁ, কে বলেছিল আঙ্গুল ফল টক? বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে যে একজন বলেছিল আঙ্গুল ফল টক, সেটা কে বলেছিল? দেখুন বন্ধুরা, দেখা যাক বন্ধুরা কি বলে। থেসে নিয়েছি, এবার একদম মাখানো আমার রেডি হয়ে গেছে একদম। আর এই রকমই হবে বন্ধুরা, এই দেখুন, দেখছেন এই রকম। এবার এটাকে আমি রেস্টে রাখবো। রেস্ট আপনারা 10-15 মিনিট রাখবেন, রাখলে কি হবে, এ সেট হয় খুব সুন্দর, আর খুব সুন্দর হবে পরোটা। আর সঙ্গে সঙ্গে করলে অত ভালো হবে না। এবার এর মধ্যে আমি অল্প একটু হাতে তেল লাগিয়ে নেব, এই যে দিয়ে এবার এটাকে আমি রেস্টে রাখবো। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা আজকের আমাদের উনুনটা ভেঙে গেছিল, রিপেয়ার হয়েছে। হ্যাঁ, আর এই জন্য আজকেই একদম আছে। বন্ধুরা অরিজিনাল মাটির উনুন না, আবার মাটিতেই তৈরি, মানে এর তলায় কিছু দেওয়া নেই না। হয়ে যাবে, বাহ, তাহলে কোনো অসুবিধা, খুব ভালো তো। তাহলে একদম কাঁচা তো মাটিটা হয়েছে, হবে আবার হবে, কোনো অসুবিধা নেই। কোথায় কি হবে, আমি মনে করি তুমি বলতে যে হয়েছে,
হ্যাঁ হ্যাঁ অনেকে বলে না এবার মজা হয়েছে অনেকে বলে না সেই জন্য বলছি। না না উনু নিবে গেলে কি মজা হ্যাঁ হয়। উনুনটা আজকে জ্বলবে না ভালো, কারণ কাঁচা তো, হুম ওই জন্য একটু না এবার শুরু হয়ে গেলে আবার ঠিক আছে, অসুবিধা নেই। না অনেক ওইরকম মজা করবো, আমি ঠিকই বলেছি, ছোটদের মজা আলাদা। মনে পড়ে ছোটবেলায় না মাঝে মাঝে আমার মা ওই বাতিটা জ্বালবে আর একটু ঘুম মেরে মেরে করে নিভিয়ে দেবো। একটা বাচ্চা ছেলে বেলুন ফেটে গেছে, বলে মজা হয়েছে, কিরম হচ্ছে সে, হ্যাঁ এখন কাঁদতেছে, আর আরেকজন বলতেছে বলে কিরম মজা ভালো, সে ফুর্তি পাচ্ছে আরে কাঁদতেছে। ও। দেখুন বন্ধুরা, একজনের মজা হচ্ছে আর একজনের দুঃখ হচ্ছে। ওই তো আজকেরই হয়েছে, আমি জোরে দিয়েছিলাম, আমাকে একটা ও বাচ্চা বাবা, ছেলে ডেকে সত্যি। দেখাচ্ছে, বলে ছোট ছোট কে জিনিস পেরে কত দেবে, মজার মুড়িটা বিষয়। কেটে গেছে কার, বলে আমাকে কে পেরে দেবে, আমি বলি, একজন চান করছে তার কাছে যা, বলে পেরে দেবে। বন্ধুরা অনেক মজা ঠাট্টা হলো, কাজের দিকে এবার আসি। হ্যাঁ এই যে রেসিপিটা হচ্ছে মূলো শাকের, হ্যাঁ এবার এর মধ্যে দিচ্ছি মৌরি, কড়াইতে। হ্যাঁ শুকনো খোলায় মৌরি, হুম। আর এই দিলাম জিরে। এবার একটু নেড়ে চেড়ে নেবো বন্ধুরা। নিয়ে এই দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দেখুন অল্প একটু এই যে হুম ঘি দিয়ে দিচ্ছি, ঘি, ঘি। হ্যাঁ এই দেখুন। আপনারা যদি না ঘি দেন, আপনারা সাদা তেল দিতে পারেন, সরষের তেল দিতে পারেন, যে কোনো তেলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই এর জন্য। উনুনটা হুম। মানে কি না হচ্ছে হচ্ছে হচ্ছে। একটু হিট কম আছে, হ্যাঁ কারণ আমি বললাম ওই এই দেখুন। দারুণ লাগবে বন্ধুরা, দেখবেন এইভাবে পরাঠা বানিয়ে, এখন তো এই সময় পরাঠা খেতে ভালো লাগে, যারা পরাঠা খান তারা এইভাবে বানিয়ে কিন্তু দেখতে পারেন, মজা আসবে। এবার সুন্দর একটা সুগন্ধ আসছে এবারে। আসছে মানে কি আর একটু হিট হলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো হয়। এখন ওই ঘিয়ের যে সেন্টটা সেইটা ছুটছে আর কি। হুম। আর মাও ভালো ব্যবস্থা করেছে, অসুবিধা নেই কোনো, সব রকম ব্যবস্থা আছে। একবার জ্বলে গেলে তারপর আর কোনো অসুবিধা হবে না। জ্বলছে ভিতরে, হুম। রসটা টেনে নিচ্ছে না ভিজে মাটি থেকে। বন্ধুরা দেখুন, এবার হচ্ছে মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট এসছে। এবার এই সময় বন্ধুরা যে কুচি কুচি করা যে রসুন ছিল সেটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবারে কিন্তু আসল মজা শুরু হবে। এটা অ্যাকচুয়ালি বন্ধুরা যে মানে এমনি মূলো শাকের পরাঠা বলে, মূলো শাকের পরাঠা তা না, এটা কিন্তু খেতেও জবরদস্ত লাগে। একদম একদম। দেখছেন, আর এ কিন্তু বেশি হুম। মানে কি চুঙানোর কোনো দরকার নেই রসুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচি কুচি পেঁয়াজ, আর এই যে কুচি কুচি কাঁচা লঙ্কা। এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে বন্ধুরা। এবার দেখুন এর মধ্যে যে কুচি কুচি করা এই যে মূলো শাকের পাতা দিয়ে দিচ্ছি। এই দেখুন। আমার কিন্তু বেশ অনেকটাই ছিল না, 3টে মূলোতে বন্ধুরা আমাদের এতটা শাক হয়েছে। দেখুন সত্যি শীতকালে থেকে বন্ধুরা সুন্দর সময় জানি না বন্ধুরা কোথায় পাওয়া যায়। হ্যাঁ, মূলো কিনতে তার সঙ্গে শাকও পাওয়া যাচ্ছে। এবার এর মধ্যে বন্ধুরা দেখুন এই যে অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর একটু দেবো। সামান্য করে একটু সামান্য গোলমরিচ দিয়ে দিলাম গুঁড়ো, অসাধারণ লাগবে বন্ধুরা। আর দেব অল্প একটু জিরে, অল্প একটু ধনে, এই যে ধনে, হুম। আর বন্ধুরা
সামান্য করে একটু দিচ্ছি, এটা হচ্ছে বিল লবণ বা কালো নুন বলা হয়। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন, যত বিল লবণ দেন, কিন্তু যে নুন আপনারা নিত্য মানে কি ব্যবহার করেন এই নুনটাও অবশ্যই দিতে হবে, সাদা নুন। সাদা নুন। বন্ধুরা এই যে পরাটা চলছে না, এর সঙ্গে আর কিছু না হলেও কিন্তু চলে। এ হচ্ছে একাই 100 পরাটা বন্ধুরা। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব। হেভি খেতে লাগে, দেখুন অন্য কোনো তরি তরকারি লাগেই না, না কারণ নিজস্ব একটা বন্ধুরা মজাদার একটা ফ্লেভার থাকে। এর নিজস্ব ফ্লেভার আছে। হ্যাঁ, আর এটাকে হুম, ভালো করে সিদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, একদম এই রসেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, বন্ধুরা অল্প একটু চিনি দিচ্ছি, কারণ এর শাকে অল্প একটু চিনি দিতে হবে। যে খাবেন দেবেন, যে না খাবেন না দেবেন, কোনো অসুবিধা নেই। আর এই যে অল্প একটু গরম মশলা এটা দেবেন, খুব সুন্দর একটা অসাধারণ একটা জবরদস্ত ফ্লেভার গরম নিয়ে মশলা। এই আসবে। আমাদের বাড়ি তৈরি হ্যাঁ। গরম মশলা বন্ধুরা, বন্ধুরা। এ আমি খুললেই বুঝতে পারবো। হ্যাঁ, হ্যাঁ। বাড়ি তৈরি, দোকানের আলাদা, আমার বাড়ি তৈরি আলাদা। দেখুন এবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এর মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট আসছে। হ্যাঁ বন্ধুরা, এরকম আমাদের যখন হয়ে বানানো এসছে। হয় একটু খেতে ইচ্ছা হয়, কিন্তু খাওয়া যাবে না এখন, হয়ে কেন এসছে। পরাটা হবে তখন আরো ভালো হবে। এবার এই যে ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো। আর জাল লাগবে না। বন্ধুরা দেখুন একদম কিভাবে তৈরি করে নিয়েছি। আপনারা কি বুঝতে পারবেন এরা কি দুর্দান্ত, লোভনীয় হয়েছে অনেক। মূলো শাক? ওহ, কি লোভনীয় শাক হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন না। না, দেখুন। দেখে বন্ধুরা বোঝার কোনো উপায় নেই। আর এতে থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। এবার এটাকে আমরা চট জলদি ঢেলে নেব। দারুণ জিনিস। বন্ধুরা আমাদের ওইদিকে দেখুন মূলো শাকের একদম সুন্দর করে একদম বানিয়ে নিয়েছি। হ্যাঁ, এর মধ্যে পুর দেব। হ্যাঁ, সেই জন্য এবার এই যে আমি মেখে রেখে দিয়েছিলাম ময়দাটা, দেখুন বন্ধুরা একদম সেট হয়ে গেছে। অনেক সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি দেখুন আবার একবার হাত দিয়ে ঠেসে নেব। এই যে বন্ধুরা দেখুন একদম সেট হয়ে গেছে। এই যে এবার এতে থেকে আমি যে যেরকম সাইজে পাওয়াটা খাবেন বানাবেন, কিন্তু পাওয়াটা সবসময় উঠিয়েছে ওর এই যে এটা একটু বড় রাখতে হয় বন্ধুরা। হ্যাঁ, যেহেতু বন্ধুরা এটা অন্য রকমের পরাটা আমাদের। হ্যাঁ সামান্য একটু বড় রাখবে। এটা জমজমাট পরাটা, এটা কিন্তু এমনি পরাটা না। হ্যাঁ, এটা লেচি, মূলো শাকের এই যে পরাটা। লেচিগুলো একটু বড় রাখতে হয়। আর বন্ধুরা এরকম সাইজের পরাটার দাম কিরকম হতে পারে কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্স। এই পরোটা দুটো খেলে হ্যাঁ হ্যাঁ একদম পেট ভরে যাবে বন্ধুরা। হ্যাঁ। এই দেখুন বন্ধুরা এবার দেখুন কি করি। এই একটা ডোট তুলে নিলাম, এই যে, আর এই রকম ধারগুলো একদম এইভাবে করে নেবেন। মাঝখানে কিন্তু মোটা থাকবে সব সময়ের জন্য। হ্যাঁ, এই দেখুন এই রকম করে নেবেন, নিয়ে এর মধ্যে অল্প করে একটু ময়দা দিয়ে দেবেন। এই দেখুন শুকনো ময়দা। শুকনো ময়দা। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এবার এই যে আছে, একটু ঠান্ডা হয়েছে না? হ্যাঁ এই যে দিয়ে দেবেন এর মধ্যে, ভরে ভরে দেবেন একদম। আহা যা লাগবে না একদম। একদম ঠেসে ঠেসে দেবেন। এই দেখুন আমি ঠেসে ঠেসে একদম দিচ্ছি, উঁচু উঁচু করে দিচ্ছি। আপনি তো বাড়িতে খাবেন, তা ঠেসে ঠেসে দেবেন একদম। এ কোনো অসুবিধা নেই, এ একদম চটবে না, ফাটবে না, আর কিচ্ছু হবে না বন্ধুরা। খেয়ে মজা আসবে। একদম খেয়ে মজা আসবে মানে। এই দেখুন, আর এই যে আর একটু ময়দা নিয়ে এর উপরে দিয়ে দেবেন।
এইভাবে এবার এটাকে একদম কেটে নিয়ে নেবেন, নিয়ে আর অল্প একটু এর মধ্যে ময়দা দিয়ে দিলেন, দিয়ে হাত দিয়ে ভালো করে এই দেখুন অনেক নিয়ে জমজমাট এইভাবে সব কটা হ্যাঁ প্রথমে বানিয়ে নেবো, পুর ভরে নেবো আগে। ওহ, আর ভরপুর পুর, এটাকে কি হ্যাঁ। করি দেখুন বন্ধুরা, এই যে নেবেন, নিয়ে এরকম করবেন, হুম। করে এইটা এর মাঝখানে দিয়ে দেবেন। প্রথমবারটা তার পরের বারে হ্যাঁ, নিয়ে আর যে রকম প্রথমে আমি আপনাদের দেখিয়েছি, হুম, হ্যাঁ সেই রকম সিস্টেম একই থাকবে। আর এই যে হুম। ময়দা একটু দিয়ে দেবেন, 4-5টা দিয়ে পুর দিয়ে ভরপুর একদম। আবার পুর ভরপুর করে দেবেন, একদম ওহ। কোনো অসুবিধা নেই, পুর একদম ভরে ভরে দেবেন। বন্ধুরা এবার দেখুন আমি একটা একটা বেলে নেবো, হ্যাঁ আপনারা দেখতে থাকুন। এই যে একটা ডোর তুলে নিলাম, ওহ, বেশ ভালোই সাইজে একদম। হ্যাঁ নিয়ে এই যে আর এই রকম এই যে ধার দিয়ে চাপতে হবে, এই ধার দিয়ে এই ধার দিয়ে হুম। এই ধার দিয়ে এইভাবে চেপে 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 এই যে এবার হালকা হাতে চাপুন, যত খুশি চাপুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দেখুন বন্ধুরা, এবার এই যে বেলেন নিয়ে বেলুন অনায়াসে বেলবেন, একদম হ্যাঁ একদম ঘাবড়াবেন না, হ্যাঁ এর পুর বার হবে না, হ্যাঁ না সুন্দর জিনিস। চলছে আজকে জমজমাটি পরাটা, মূলো শাকের পরাটা। দেখুন হয়ে গেল, একটা হয়ে গেল, এই দেখুন একদম পরিষ্কার। দুদিকেই দেখুন কত সুন্দর। এই দেখুন এইভাবে নিয়ে আর রেখে দেন। এইভাবে আমি সব কটা প্রথমে বেলে একদম সাইজ করে নেবো, তারপরে টপাটা পরোটা একদম ভাজবো। বন্ধুরা এবার দেখুন আমি পরোটা এই তাওয়ার মধ্যে দিলাম, দেখা যাক বন্ধুরা কি হয়। একদম খুব সুন্দর হবে, হ্যাঁ আমি বানাইনি তার আগে বলে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ আমি রসগোল্লা, দই, বিভিন্ন রকম আরো বিভিন্ন রকম রেসিপি আছে, হ্যাঁ ফুচকা ফুচকা, হ্যাঁ আমি বলে দিই যে হবে, কারণ আমি নিজে থেকেই তো বুঝতে পারি যে হ্যাঁ। কি হবে না হবে। আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন, না যারা দেখেননি বন্ধু দেখতে পারেন যে বাড়িতেই বানাতে পারবেন ফুচকা, দই, রসগোল্লা সবকিছুই বানানো, হ্যাঁ আর একদম সাধারণ উপকরণ দিয়ে হয়। একদম একদম। আর এই যে রেসিপি চলছে আজকে পরাটা, এও কিন্তু দুর্দান্ত। এই সময় তো শীতের সময় মা পরাটা কিন্তু বেশ লাগে। দেখুন বন্ধুরা উল্টে দিলাম, বন্ধুরা দেখুন আমি উল্টে পাল্টে নিচ্ছি শুধু। এবার এর মধ্যে দেখুন জাল দাও, কারণ এই পরোটা বানালে ফুটপাট করলে হবে না, কারণ এই পরোটাটা হালকা মোটা থাকে, হ্যাঁ ওই জন্য একটু উল্টে পাল্টে নেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা গ্যাসে বানাবেন তারা মিডিয়াম হিটে বানাবেন, তাদের আরও খুব সুন্দর হবে। আর ঠিক টাইমে আমাদের উনুনটা একদম মনে হয় না না হচ্ছে, বুঝে চলছে গেছে চলছে, মনে না হয়। না চলছে হ্যাঁ। চলছে চলছে। ঠিক আছে। এবার আমি ওই তো এই শুরু তেল হয়ে দিয়ে যাওয়া। দিচ্ছি বন্ধুরা দেখুন, আর এটা সূর্যমুখী তেল বন্ধুরা। হুম। জমজমাট বন্ধুরা পরাটা বাড়িতে বানাবেন শীতের সময়, আর মজা সে পরিবারের সকলে একদম মজা নেবে। একদম একদম। হ্যাঁ পরাটা বন্ধুরা মোটা সোটা, তার কারণ আছে বন্ধুরা, এতে পুর ভরপুর আছে এর মধ্যে, না? একদম একদম। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, একবার উল্টে দিচ্ছি। ওহ দারুণ সুন্দর কালার হতে শুরু হয়েছে না একদম মা? একদম। আর একবার উল্টে দিচ্ছি বন্ধুরা। আজকে বন্ধুরা অনেকই সুন্দর একটা পরাঠা, মূলো শাকের পরাঠা। দেখুন বন্ধুরা লুকিংটা কত সুন্দর হয়েছে, দেখুন
বিউটিফুল একদম। একটু আস্তে জাল দাও। সত্যি অসাধারণ লাগবে একদম। একদম অসাধারণ বলে একদম পরোটা রেডি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন। ও হ্যাঁ একদম এরকম পরোটা বন্ধুরা 1-2 পিস হলেই একদম শান্তি। আরো একটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। সুন্দর একটা সুগন্ধ আসে না এবারে হ্যাঁ এই পরোটা। আঙুলটা কিন্তু ভালোই চলেছে এবার। একদম একদম একদম। ওহ বেশ মোটা সোটা ফুলকো ফুলকো পরোটা একদম। একদম একদম দেখছেন হুম খুব সুন্দর একদম হয়েছে, দেখুন। একদম গদি গদি মতো না একদম। গদি গদি একদম। হ্যাঁ হ্যাঁ বালিয়ার মতো না একদম। দেখছেন হ্যাঁ পরোটা একদম খুব সুন্দর খেয়ে হয়েছে। মজা আসবে বন্ধুরা এইসব একদম। জিনিস একদম। এই দেখুন আরো একখানা হয়ে গেল। দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন একদম যেন ওপর থেকে একটা বালিশ পড়লো। হ্যাঁ ঠিকই একদমই তাই। দারুণ জিনিস। হ্যাঁ আরো একটা চাপিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, মানে এই সময়ের জন্য একটা সেরা রেসিপি পরাটা, কিন্তু এটা সাধারণ পরাটা না, ওজনদার পরাটা, মূলো শাকের শাকের পরাটা। মা তোমাকে দিই, শুরু করো, তুমি শুরু করো, আমি এটা নিয়ে নিই। আর পরাটা সত্যি মানে গোল গাল না, অনেক দারুণ। ভারীও তেমন। গরমা গরম পরাটা বন্ধুরা শীতকালের সময় এমনিতে দারুণ লাগে। শুরু করে দিই। কাটছি বন্ধুরা দেখুন এইভাবে, এই দেখুন। দেখছেন কত সুন্দর, এই দেখুন পেস্ট হয়েছে সুন্দরভাবে। এই পরোটা থাকলে না বন্ধুরা অ্যাকচুয়ালি কিন্তু আর কিছু দরকারই পড়ে না, অসাধারণ। মজা লাগবে হেবি। এই দেখুন শুরু করি। মানে কেমন লাগলো? হেভি হয়েছে, হেভি। এর মধ্যে বন্ধুরা নিজস্ব একটা ফ্লেভার রয়েছে, খেলে বুঝতে পারবেন যে হ্যাঁ দারুণ মজার একটা পরাটা। এটা মূলো শাকের পরাটা। দারুণ টেস্টি।